নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির একটি বিশেষ পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আর আজ ইংরেজি শুভ নববর্ষের সূচনা। সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। সবাই আজকের দিনটা খুব আনন্দ করে দিন কাটান, আর সারা বছর এই সালটা সবার ভালো কাটুক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই প্রার্থনা। আর আজকের এই শুভ দিনে আমাদের বাড়ির থেকে কর্তারা সব বেরোচ্ছে শুভ কাজ নিয়ে। তো কি কারণে কোথায় যাচ্ছে আপনারা সবটাই দেখতে পাবেন, সঙ্গে থাকুন। প্রথমে সকলকে আমার পক্ষ থেকে ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। বছরের প্রথম দিন আপনাদের খুব ভালো কাটুক, সারা বছর আপনাদের ভীষণ ভীষণ ভালো কাটুক, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এটা আমাদের পক্ষ থেকে প্রার্থনা রইল, আমার পক্ষ থেকে। আর আজকের এই শুভ দিনে আজকে শুধু ইংরেজি নববর্ষ নয়, আজকে কল্পতরু উৎসবও। আর এই কল্পতরু উৎসব উপলক্ষে আমাদের শ্রদ্ধেয় একজন দাদা ভাই প্রসেনজিৎ সরকার, কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট, তিনি গ্রামের কিছু মানুষের জন্য একটি উপহার পাঠিয়েছেন। এখানে রয়েছে শাল, রয়েছে চাদর, শীতের চাদর। তো আমরা এই চাদর নিয়ে এখন গ্রামে যাব। ঠিক যেমনভাবে আমরা মানুষের কাছে পৌঁছেছিলাম ব্ল্যাঙ্কেট নিয়ে, সুস্থ বয়স্ক মানুষের কাছে যেমন পৌঁছেছিলাম, সেইভাবে আমরা এই চাদর নিয়ে মানুষের কাছে পৌঁছাবো। আর এই যাত্রায় শুধুমাত্র ক্যাপ্টেন কমল আর পলাশ, দুই বন্ধু আমরা বেরিয়ে যাচ্ছি। তো আজকের এই শুভ দিনে এরকম একটা কাজ করতে পেরে আমাদেরও খুব ভালো লাগছে। আমরা যে হাতে করে দিতে পারছি, আর অবশ্যই আমরা সুন্দরবন ডায়েরির পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা, শ্রদ্ধা, ভালোবাসা জানাই আমাদের আজকের এই পর্বে যিনি ডোনার রয়েছেন, অ্যাডভোকেট প্রসেনজিৎ সরকার মহাশয়। তো তারই সহযোগিতায় আমরা এই শুভ কাজে সামিল হতে পারছি। আর এখানে একদমই কথা বাড়াবো না, সোজা চলে যাব। এই যে পক্ষী রানীকে নিয়ে যাব আজকে। আর হ্যাঁ, আর এগুলো যে রয়েছে এগুলো আমরা এখানে রাখবো। ওখানে দিলে একটু কষ্ট করে নিতে হবে, আর কি করা যাবে। কমল, তাহলে আর দেরি করবো না। চল, তোমরা সকালবেলা এরকম একেবারে না খেয়ে বেরিয়ে যেও না, 5 মিনিট লাগবে। না ঠিকই আছে, খেয়ে যাও, দুজনে কেউ এটা খেলে না। চল, আর বস। নতুন বছরে একটা শুভ কাজে যাচ্ছি, সঙ্গে থাকুন। আমরা আজকে যেখানে যাব, এই দ্বীপের শেষ প্রান্ত, শুধু এই দ্বীপের শেষ প্রান্ত নয়, জনবসতি যেখানে শেষ হয়েছে, একেবারে সুন্দরবনের শেষ জনবসতি যেখানে রয়েছে সেখানে যাব। তার ওধারে আর কোনো জনবসতিই নেই, আছে শুধুমাত্র সুন্দরবনের জঙ্গল, তারপরেই বঙ্গোপসাগর। এটা শুধু সুন্দরবনের জনবসতির শেষ প্রান্ত নয়, বলা যেতে পারে আমাদের দেশের এই যে প্রান্তে আমরা রয়েছি, এই প্রান্তের শেষ জনবসতি যেখানে, সেখানে যাচ্ছি। তো আমাদের আরো কিছুটা যেতে হবে। আমরা এখন নদী বাঁধের পাশ দিয়ে একটা রাস্তা, সেই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। একটা কেওড়া গাছও আছে, বেশিটা বাইক গাছ। আর এই জঙ্গলটা কিন্তু লাগানো হয়, এটা প্রাকৃতিক নিয়মেই গড়ে উঠেছে নদীর মজে যাওয়া অংশে। এই যে সামনে একটা খাল দেখা যাচ্ছে কচুরিপানায় ভর্তি, এটাও একটা সময় এই নদীরই কোনো একটা শাখা ছিল। তো সেটা পরবর্তীতে যখন জনবসতি গড়ে ওঠে, তখন সেটা মিষ্টি জলের একটি খাল হিসেবে পরিগণিত হচ্ছে, এবং এই জলে গরমের ধান চাষ হচ্ছে, এখন বিভিন্ন শাকসবজি চাষে ওই জল ব্যবহার হচ্ছে। আমরা দেখতে দেখতে লাক্সবাগান বাজারের কাছে চলে এসেছি প্রায়, আর একটু সামনে গেলেই লাক্সবাগান বাজার। গ্রামের এই হচ্ছে চিরপরিচিত ছবি। একজন মা গাই দুধছেন, পাশে বাছুর। এখন পৌষ মাসে গ্রামে সকলের বাড়িতেই ধান উঠছে, রাস্তার দুপাশে কোথাও কোথাও খড় ঝাঁপানো, বেচালি ঝাঁপানো। আর
শীতকালীন শাকসবজিতে বাগানগুলো ভরে গেছে। এদিকে দেখছি সরিষার ফুল বাড়ির উঠানে। আমাদের অতি পরিচিত সেই দত্ত নদী আমাদের পাশ দিয়ে বয়ে চলেছে। আমরাও এগিয়ে যাচ্ছি দত্ত নদীর চলার পথ ধরে। সামনে একটা জেটি ঘাট। সূর্যটা সামনে, ছবিটা কালো হচ্ছে, তাই ক্যামেরাতে আর বেশিক্ষণ করছি না। তবে একটুখানি ইচ্ছে করলো যে আপনাদেরকেও এই দত্ত নদীর বয়ে যাওয়া রূপটা একটু দেখাই। আমরা এখন দত্ত নদীর গা ধরে চলে যাচ্ছি। ডান পাশে বয়ে যাচ্ছে দত্ত নদী, আর বাঁদিকে দিগন্ত বিস্তৃত মাঠ, যেখান থেকে সব ফসল ঘরে উঠিয়ে নিয়ে গেছে চাষিরা। আর এই যে ক্যাপ্টেন পেছনে বসে আছে, ক্যামেরাটা ধরে আমরা এগিয়ে যাচ্ছি। আর দত্ত নদী যেখানে গিয়ে মিশেছে কাঁড়াল নদীতে, আমরা সেখানেই যাবো আজকে। মানে আমরা একটা প্রান্তিক জায়গায় যাবো, মানে একেবারে ওখানেই শেষ, আর ওখান থেকেই শুরু করবো। গাড়িতে বসে মনে হচ্ছে অনেক কিছুই, অনেক অতীত সামনে চলে আসছে। তো এখন একটাই কথা বলবো, কমল, পথেই এবার নামো সাথী, পথেই হবে হচ্ছে না। এই গানটা এখন আজকের এই পর্বে প্রযোজ্য। আপনার নাম কি? আমার নাম নটেন্দ্র মন্ডল। আচ্ছা, কেমন আছেন? খুব ভালো না, শরীর ভালো না আমাদের এখন। এটা বয়সে শীতে পড়বেন, শীতে পড়বে। ভালো থাকবে না? আমরা একটু আজকে এসেছি দয়াপুর থেকে। তো এখানে ওই যারা একটু বয়স্ক মানুষজন, যারা একটু অবস্থাটা খারাপ, তাদেরকে আমরা খুঁজে খুঁজে এই শীতের একটা করে চাদর উপহার স্বরূপ দিচ্ছি। মালিকটা ভালো, কাজকর্ম করে ওই খেতাম। বাড়িতে আপনি কাজ করেন? হ্যাঁ, বহুদিনতে আছি, 25-30 বছর। তাই এখন এই 8-10 বছর এই হাত পা সব অচল। বয়স হ্যাঁ, বয়স হলে তো এটা ঠিক আছে, ভালো থাকুন। আমরা একটু এধার ওধার যাবো। থাকুন দুপুরে। তা হোক। ও আমায় চিনবে না। ওখানে কি এই থানটা একটু মাটি ফুল টুল দিলে? ওইখানটা কি করছিলে? দাঁড়াবো, কি করছি? বলছি ওখানে কি করছিলে? ওখানটা বসবো, তাই কি বলছি ওখানটা কি করছিলে? থান গোবর দিচ্ছে। আচ্ছা, থান গোবর দিচ্ছিলে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বাবার থান, বড় ঠাকুরের থান। আচ্ছা আচ্ছা। তুমি বাড়ি গান? আমাদের বাড়ি দয়াপুরে। দয়াপুর কাকবাই? ও দয়াপুরে বাজারের কাছাকাছি বাড়ি। আমরা এসছি এই শীতের সময়। পাড়ার মেয়েটাই, ওই জন্যই তো আসলাম তোমার ধারে। আমার পাড়ার মেয়ে বলে আমরা আসলাম দেখছি। এটা গায়ে দেবে শীতের সময়, বুঝতে পেরেছো? আর ভালো থাকবে। থাকবো, ভালো বৌদি ভালো আছো? ভালো আছে। আমি আজকে শুধু দিব, বুঝতে পেরেছি। ওটার মা, হ্যাঁ। তাহলে ঠান্ডার সময় চাদরটা পরো। হ্যাঁ, ঠান্ডার সময় এটা গায়ে দিয়ে রাখবে। হ্যাঁ, তাই হাত ভাত খাইছে না ঠিক আছে, রান্না করা হিগে। না ঠিক আছে, ঠিক আছে, কালকে রান্না করা হিগে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমরা এসে খাবো ওটা মা। আমরা একটু ওদিকে আজ বাড়ি খাবারেরা হাট। ঠিক আছে পলাশ, আমরা কিন্তু সেই প্রান্তিক জায়গায় এসে গেছি। একেবারে শেষ প্রান্ত। এখানে দুজন থাকে, তারা স্বামী স্ত্রী, বৃদ্ধ হয়ে গেছে দুজনই। দেখ বাড়িতে আছে কিনা। বাড়িতে কেউ আছেন? বাইরে থেকে শিকল মারা, তাহলে মনে হয় পাশাপাশি কোথায় গিয়েছে বলে হবে হয়তো। আচ্ছা, দেখছি। শীতের সময় এটা গায়ে দেবেন। আমরা দয়াপুর থেকে এসেছি, এখন আমরা এই বাড়িতে যাব। যিনি আছেন উনি চলতে পারেন না, সে আমরা ওখানে আমরা গেছিলাম, ও বাড়িতে বন্ধ ছিল বলে এই বাড়িতে আসলাম। বাবা ঘরে শুয়ে আছে, না সে রাস্তায় আছে বললো। বাড়িতে যখন ঢুকলাম তো দেখলাম যে লক করা,
পায়ের কি মানে পায়ের কি হয়েছে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা। বাবা মা দুইজনে একই। শীতে এটা গায়ে দেবেন? এটা শীতে গায়ে দেবেন। আর ওই দাদুকে দেখলাম ওখানে আছে, তো আমরা ওখানে যাব এবার। আমরা দয়াপুর থেকে এসেছি, এই শীতের সময় এটা আপনি গায়ে দেবেন। ওঠুন। আমরা আসি, আপনি আপনার ভালো বাড়িতে থাকুন। গিয়েছিলেন? আপনার বাড়িতে গেছিলাম, দরজা বন্ধ ছিল, ওই দিদাকেও দিয়ে এসছি। আর আপনার জন্য ওই আপনি এখানে আছেন শুনে এখানে এলাম। ভালো আছেন? বাড়িতে কে থাকে? বাড়িতে আমি একা থাকি। আর কেউ নেই বাড়িতে? না। আপনার হাজবেন্ড থাকে না? না। আচ্ছা। তো আমরা এই আপনার জন্য একটা এই শীতের চাদর নিয়ে আসলাম, এটা গায়ে দেবেন। কি করছে? ভালো থাকবে না? দুজনকে সঙ্গে নিলাম এই এলাকার, এরা আমাদের খুব পরিচিত কাছের। এই তো আমার শালাবাবু একজন আছে, আর ইনি আছেন বন্ধু সুমন। সুমন। চলো। মাদুর লাগবে না, মাদুর লাগবে না, মাদুর লাগবে না। অসীমা, ভালো আছেন? ভালো আছেন? আপনি একা থাকেন এখানে? আচ্ছা, বাড়িতে আর কেউ নেই? এটা গায়ে দেবেন শীতে, আপনার জন্য নিয়ে এলাম। আমরা দয়াপুর থেকে আসছি, আপনাদের পাড়ার এই যে সুমন আপনাদের এখানে নিয়ে এলো আমাদেরকে। আমরা দয়াপুর থেকে এসেছি। ভালো আছেন? না না, বসবো না, ঠিক আছে। আমরা আপনাদের জন্য এই ঠান্ডার সময় একটা ছোট উপহার এনেছি, শীতে গায়ে দেবেন। ও আচ্ছা আচ্ছা, জঙ্গলে। আচ্ছা আচ্ছা। ওনার একটা ছেলে, দুটো ছেলে তো ওই নয়াচার হলদিয়ায় একটা থাকে। আর একটা ছেলে জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে গিয়ে বাঘে ধরেছে। খুব মর্মান্তিক। যাই হোক, খুব মর্মান্তিক। উনি থাকেন দেখুন এই ঘরটাতে। বয়স হয়েছে তো, তবু আসলাম, আমরা মাথায় রাখছি, আমরা আবার আসবো আপনার এখানে। ঠিক আছে। হ্যাঁ, আমরা আবার আসবো মাসিমা, আমরা আসবো, আবার আসবো, আপনি কাঁদবেন তাহলে। না না, ঠিক আছে। আমরা আরো কয়েকটা জায়গাতে যাব, আমরা আবার আসবো। দেখে গেলাম, এরপর থেকে আসবো আমরা মাঝে মধ্যে। আমরা যখন গ্রামে বের হই তখন এই ধরনের কিছু মানুষের সামনে এসে পড়ি, আর তখন নিজেরাই কেমন যেন হয়ে যায়। তো আমাদের গ্রাম বাংলা চারপাশে এরকম কত দুঃখিনী মায়েরা, বাবারা রয়েছেন যাদের প্রকৃত অর্থেই দেখবার কেউ নেই। তো আমরা এখন থেকে ঠিক করেছি যে যতটুকু যা কালেকশন আমরা পাবো, বা আমাদের দর্শক মণ্ডলীর কাছ থেকে যে ধরনের ডোনেশনগুলো আসবে, সেগুলো আমরা নিজেরা হাতে করে এরকম গ্রামের অলিতে গলিতে একেবারে দেখে শুনে তাদের হাতে তুলে দেব। আজকে আমরা আগের পর্বে দেখেছিলেন যে ডায়েরিতে আমরা দেখিয়েছিলাম যে ওই ব্ল্যাঙ্কেট দিতে গিয়ে, তো সেখানে যে চিত্র উঠে এসেছিল ঠিক সেরকমই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেদিন ছিলাম এই দ্বীপের এক প্রান্তে, আজ এসেছি এই দ্বীপের একেবারে একটা অন্য প্রান্তে। তো এই সমস্ত মায়েদের কথা ভাবলে সত্যি খুব কষ্ট হয়। কত অসহায়, কত দুঃখী, গরিব
মানুষ রয়েছেন আমাদের দেশে, মানে বলতে গিয়ে আমারই গলাটা ভারী হয়ে যাচ্ছে। ইনকাম মানে বাগে ধরেছে। ও এনারও বাড়িতে বাগে ধরেছে? হ্যাঁ, এনার বাড়ি বাগে ধরেছে, ওই এনার শাশুড়ি, ওনারও স্বামী নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে বাড়ি ইনকাম করার মতো কেউ নেই। ও আচ্ছা আচ্ছা। এখানে সাধারণত সবারই মাছ কাঁকড়া মেরে খেতে হয় যারা জঙ্গলে যায়। আজ এখন যে বাড়িতে এসেছি, এ বাড়িতেও একটা মর্মান্তিক বিষয়। এ বাড়ির যে আয়ের প্রধান উৎস, যে সে জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে গিয়ে সে মারা গিয়েছে। আমরা সেই পরিবারে এসেছি। আপনার মা আসছেন? ঠিক আছে, মানে এনাদের দুজনেরই জঙ্গলে সন্তান, আরেকজনের না একজন হাজবেন্ড অসুস্থই মারা গিয়েছিল। এটা আমার কাকি হয়। আচ্ছা আমার কাকা অসুস্থই মারা গিয়েছিল। আচ্ছা আচ্ছা। আর ওনার হাজবেন্ড? ওটার হাজবেন্ড মানে জঙ্গলে অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা, আমরা এসেছিলাম আপনার কাছে দয়াপুর থেকে। ঠান্ডায় আপনার জন্য একটা উপহার নিয়ে এসেছি। আমাদের ওই দাদার নাম কি? প্রসেনজিৎ সরকার, অ্যাডভোকেট, কলকাতা থেকে উনি পাঠিয়েছেন। আমাদের কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট প্রসেনজিৎ সরকার বলে একজন, উনি দুস্থ মানুষদের জন্য এগুলো দান করেছেন। আমরা দয়াপুরতে সেগুলো দিতে এসেছি। এটা শীতে গায়ে দেবেন। ভালো আছেন? এটা শীতে গায়ে দেবেন আর ভালো থাকবেন। আমরা দয়াপুর থেকে এসেছি, আপনাদের এই পাড়াতে বেশ কিছু বাড়িতে গেলাম। আর এই যে সুমন আছে, পলাশ আছে, ওদের কাছ থেকে আমরা সন্ধান নিয়ে আপনাদের বাড়িতে এসেছি। হ্যাঁ, তা হোক, আমরা আরো কয়েকটা জায়গাতে যাব। আর ভালো থাকবেন, আমরা আবার আসুন। হ্যাঁ, ডাল বাটা হচ্ছে, বড়ি দেওয়া হবে নাকি? আচ্ছা, এটা শীতে আপনি গায়ে দেবেন। এটা গায়ে দিয়ে ডাল বাটুন। ভালো থাকবেন। দয়াপুরে? হ্যাঁ, দয়াপুর আমাদের বাড়ি আছে দয়াপুরে। আছে? তাহলে তো আমরা এক জায়গারই মানুষ। এক জায়গায় মানে আমাদের এই আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকুন, আমরা আসছি। তার মধ্যে দিয়ে একটা রাঙা শাক দেখা যায়। লাল শাক গুলো, হ্যাঁ ওইগুলো কিন্তু আরো দারুণ লাগছে, পাতাবাহার মতো লাগছে না? এই সময়টা তো মাঠে বা বাড়ির উপরে আলু চাষ করা হয়। মাঠেও এখন আগের থেকে এখন মাঠে চাষটা ভীষণভাবে হয়, উপরে মাটির উপরে হ্যাঁ। খড় পচা খড় দিয়ে। গ্রামের এই যে চিত্রগুলো দেখুন, রাস্তার পাশে ঘুঁটে দেওয়া জ্বালানির আছে, জন্য গোবর ভাঙা। হ্যাঁ, গোবর মানে এভাবে হাত দিয়ে দিয়ে ঘুঁটে ঘুঁটে তৈরি করা হবে, এবার তারপরে এটা ঘুঁটে। জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে। একদম। ভালো আছেন? ভালো ভালো আর কই কেন শরীর খারাপ? বার্ধক্যের এই সমস্যা, প্রেশার আমাদেরও আসবে এক সময়। আপনার জন্য একটা এই শীতের চাদর নিয়ে এলাম, এটা শীতে গায়ে দেবেন আর ভালো থাকবেন। হ্যাঁ, আমরা এই প্রান্ত থেকে ও প্রান্ত এক জায়গাতে দেওয়ার পরে অনেকটা কিন্তু গাড়ি চালিয়ে গিয়ে আবার আরেকটা জায়গাতে দিতে যাচ্ছি। হ্যাঁ, একদম নেডি মানুষদেরকেই আমরা খুঁজে বার করার চেষ্টা করছি, আর এটাই করবো আগামী। যেতে হচ্ছে এখন আবার একদম লাড়িপুরের শেষ প্রান্তে আসলাম, আবার এখান থেকে আরেকটা জায়গায় যাচ্ছি। এখানে যদিও বেশ কয়েকজনকে দিয়েছি। যাওয়ার পথে একটা মন্দিরের সামনে এসে দাঁড়ালাম। আপনাদের হয়তো মনে থাকবে, আমরা এই মনসা মোড়ের কথা বলি। এই যে হচ্ছে মনসা মোড়, একটা প্রসিদ্ধ মায়ের মন্দির। এই মন্দিরটা এবছরই নির্মাণ হয়েছে। আর হ্যাঁ, অনেক দিন ধরে এই মায়ের পূজা আরাধনা হয় এবং এই পূজাকে কেন্দ্র করে এখানে মেলা বসে। তো সেটা হয় ওই ভাদ্র মাসের শেষে। তো আমরা সেই মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, আর যাওয়ার পথে মাকে একটু প্রণাম করে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আরও একটি দূরের পাড়াতে। ভালো থাকবেন। হ্যাঁ, ভালো থাকো।
মরে তো যাচ্ছি। না না, বেঁচে থাকতে হবে এখন অনেক দিন। আমাদের এই কুমল এখানে ওই মাইক টাইক বাজায়। ও দিদা, এটা আপনি গায়ে দেবেন। হ্যাঁ বাবা, তোমার ভালো থাকো, তোমার সুবিধা ভালো থাকো। দাদু উঠতে পারবে? আচ্ছা আচ্ছা, আমরা যাই ভিতরে। না না, ভিতরে চল ওনার অবস্থা যা। আপনার জন্য এই শীতের চাদরটা নিয়ে এসেছি, এটা আপনি গায়ে দেবেন। আমরা আসছি দয়াপুর থেকে, এটা আপনি গায়ে দেবেন। আর ভালো থাকবেন, আশীর্বাদ করবেন আমরা যেন ভালো কাজে ব্রতী থাকতে পারি। আসছি। আসলাম ঠাকুরদা। আমরা খেয়েছি। হ্যাঁ, আমরা খেয়েছি খেয়ে এসছিলাম, আসলাম। এই আছি অনেকদিন তো দেখা সাক্ষাৎ হয় না, আর ওইদিকে যাওয়া হয় না, দেখা সাক্ষাৎ হয় না অনেকদিন। এই শীতের সময় একটা উপায়। কমেশ মশাই, শরীর কেমন আছে? ভালো না? আর বয়স হলে তো একটু ও একটা সাইড পড়ে গেছে। আচ্ছা আচ্ছা। তো উনি হাঁটতে পারেন? স্বাভাবিক না, একটু কোন রকমে হাঁটে। আমরা দয়াপুর থেকে এসেছি, এটা শীতের উপহার দিলাম আপনাকে। কোমলদা যার কথা বলতাম না, কোমলদা মাইক নিয়ে এসে, সেই কোমলদা এই। হ্যাঁ, আপনাদের এখানে আমি আসি অনেক। এখন আমরা যে বাড়িতে যাব তিনি একজন প্রতিবন্ধী মানুষ। এই যে ওনার চলাচলের জন্য হ্যাঁ এই গাড়ি। আমাদের খোঁজ নিয়ে সেই সব নিডি মানুষদের কাছে যেতে হচ্ছে, সেক্ষেত্রে অনেকটা দূরে গাড়ি চালিয়ে এই যে বাড়িটা আসলাম, ইনি সত্যি প্রতিবন্ধী। ওনাকে দিতে পারলে আমাদেরও ভালো লাগবে। চলা করতে গেলে গাড়ি ছাড়া বোধহয় করা যায় না একদম। এই ছোট্ট উপহারটা নিয়ে এলাম, এটা গায়ে দেবেন, ভালো থাকবেন। আমাদের ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, সুন্দরবন ডায়েরি। আর আমরা সারা বছর ধরে চেষ্টা করি মানুষের সহযোগিতা নিয়ে মানুষের কাছে কিছু তুলে দেওয়ার। আমরা এখন যে বাড়িতে যাচ্ছি, এই বাড়ির একটা মর্মান্তিক ঘটনা রয়েছে। এখান থেকে কয়েক বছর আগে একদিন মাঠে চাষের কাজ করছিলেন বাবা এবং ছেলে। হঠাৎ খুব বজ্রপাত হচ্ছিল, আকাশ মেঘলা ছিল, একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল। ফিরছিলেন দুজন, তারা ওই মাঠের থেকে চাষের কাজ করে ফিরছিলেন। এমন সময় বজ্রপাত হয় এবং বাবা ছেলে দুজন একসঙ্গে সেই বজ্রপাতে মারা যান। তো এটা অত্যন্ত একটা মর্মান্তিক ঘটনা। আমাদের এই দ্বীপে সকলেই এটা জানেন এবং টিভি চ্যানেলেও এই খবরটা প্রকাশিত হয়েছিল। তো আমরা সেই বাড়িতেই যাচ্ছি এখন। আর এটা লাহিড়িপুরে, এই বাড়িটা লাহিড়িপুর শান্তিগাছি গ্রাম। থাক, বসে যায় দিতে হবে, বসে লাগবে না, আমরা আরো কয়েক জায়গায় যাবো। কান্নাকাটি করো না, কান্নাকাটি করতে কেন, কান্নাকাটি করো না মাসিমা, কান্নাকাটি করবেন না। না না ঠিক আছে, এই মেয়ে আর ঈশ্বর আপনাকে শক্তি দিন এই দুঃখ, এই যন্ত্রণা সইবার। সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই আমাদের। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এটুকুনি বলার। আমরা দয়াপুর থেকে আসছি। আমাদের কোমল না, আমি না কেন কান্নাকাটি করবো, তোমার চোখের জলে যেন তুমি
আমরা আবার আসবো আপনাদের বাড়িতে। দুপুরবেলা দেখাচ্ছি ভরা ভাত, কেউ দুপুরবেলা দুটো ভাত খেতে পারেনি গ্রামের লোক। মর্মান্তিক ঘটনা, এরকম ঘটনা সচরাচর দেখা যায় না, তো কিছু করার নেই, সবই উপরওয়ালাই জানেন, তারই খেলা। তো এখন আপনাদেরকে বাঁচতে হবে, আপনাদেরকে শক্ত হতে হবে, থাকতে হবে। আপনার বৌমা বোধহয় একটা ছেলে আছে, হ্যাঁ সেই ছেলেটা তো খুব ছোট, 6 বছর হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা আসছি, কোনো কিছু সহযোগিতা যদি করতে পারি আমরা আসবো আবার। ভালো থাকুন আপনারা। একটু ওই ঘরের চালে ত্রিপল টাঙানো। আমরা বসবো না, না ঠিক আছে ঠাকুরমা, আপনার কাছে এসছি আমরা। ভালো থাকবেন। বলো যে ভালো থাকো সবাইকে। না ঠিক আছে, উনি যা মন থেকে আশীর্বাদ করার করেছেন, ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, আমি ভালো থাকি, আপনারাও ভালো একদম একদম ভালো থাকবেন। এ প্রান্ত শেষ, আবার আরেক প্রান্তে যাব। এখানেও বেশ কিছু দুস্থ মানুষ, তাদেরকে এখানে নিয়ে গেছি, বসে আছে। ও দিদা, কেমন আছেন? আছি মোটামুটি। খালি পায়ে কেন? ও তা হোক, আমরা যাবো আরো কয়েক জায়গায়। ওটা আসলাম না, ঠিক আছে। এখানে দাঁড়া তো, এখানে দাঁড়া, এখানে দাঁড়া, এখানে একটা দেবো দাদু। শীত লাগছে কেমন? শীত লাগছে না? সে কি, আমাদের শীত লাগছে আর তোমার শীত লাগে না? আমাদের বাড়ি দয়াপুর। এটা গায়ে দেবেন ঠান্ডায়। আমরা বেরিয়েছিলাম তখন সকাল 11টা বাজে। আজকে 1 জানুয়ারি, তো একটা শুভ দিন, শুভ কাজে বেরিয়েছিলাম। প্রায় আমরা শেষ করে ফেলেছি, তো আরও কয়েকটা দেওয়ার আছে, আমরা যাব। তো আমরা দিয়ে যেতে যেতে একটা জায়গাতে দাঁড়িয়েছি, সেই দত্ত নদীর পাড়ে। এই যে স্কুটি এখানে দাঁড় করানো, আর ওদিকেও আমাদের প্লাস্টিকের বস্তা ছোট হয়ে এসছে, মানে আমাদের কাজও অনেকটা হয়ে গেছে। তো এখানে একটুখানি দাঁড়িয়ে নিচ্ছি, আর এখান থেকে বেরোবো, আর কয়েকটা জায়গাতে দেওয়ার আছে, ওটা দিয়ে সোজা বাড়ি চলে যাব। তো আপনারা সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। কমল, জীবনে অনেক কিছুর সঙ্গে যুক্ত থেকেছিস, তা এই যে আমরা যে কাজগুলো করছি কেমন লাগছে বলতো? না, সেটা তো আসার সময় বলছিলাম, খুব এই অনুভূতিটা অন্যরকম। আমাদের এই গ্রাম বাংলায়, আমাদের দেশের অলিতে গলিতে কত অসহায় অভাগা মানুষ, কত বা ছেলেদেরকে বাঘে নিয়ে গেছে জঙ্গল করতে গিয়ে, তাদের যে কান্না, তাদের যে চোখের জল, তাতে নিজেদের এতটা ভারাক্রান্ত হয়ে পড়ছিলাম, নিজের কোথায় যেন কথা বলতে বলতে ওনাদের চোখের জল দেখে আমাদের চোখের জল বাঁধ মানেনি। তবে অবশেষে একটা জিনিস ভালো লাগছিল, যে সামান্য হোক আর বড় হোক, তাদের যে কিছু একটা দিতে পারছি, এটাও একটা মনের খুব ভালো লাগছে। একদম একদম। সে একটা ভূপেন হাজরিকার একটা বিখ্যাত গান আছে না, মানুষ মানুষের জন্য। অবশেষে আমরা চলে এসেছি বিনাপানিতে, আমাদের বাড়ির পাশে চলে এসেছি। দিদা, কেমন আছো? নতুন বছরে এটা শীতের উপবাস, এটা পড়ো। কেমন আছো? ভাই তো খুনি যাচ্ছেন, আর কি বলি, আছে এটা গায়ে দেবে? না না, ভালো থাকো, আমরা আসি। হ্যাঁ তোমরা ভালো থাকো।
আমরা এখান থেকে শুরু করেছিলাম একেবারে আপ্যায়নের সামনে থেকে, আবার আপ্যায়নের সামনে চলে এলাম। আর যখন গেছিলাম তখন তো একেবারে মধ্য গগনে ছিল সূর্য, আর এখন কিন্তু অস্তাচলে। তো আজকে 1 জানুয়ারিতে আমরা সারাটা দিন একটা ভালো কাজে সামিল হতে পারলাম এবং একটা অন্যরকম একটা ভালো লাগা, অন্যরকম একটা অনুভূতি নিয়ে ফিরলাম। আর এবারে স্নান, খাওয়া দাওয়া এগুলো করব। তো আজকে এই সম্পূর্ণ পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর এই যে কাজকর্মগুলো আমরা করি সবটাই মানুষের সহযোগিতায়। আপনারাও আমাদের এই কাজে সামিল হতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আপনারা আসবেন আমাদের সঙ্গে সামিল হয়ে, যদি আমরা আরো কিছু মানুষের কাছে কিছু সহযোগিতা করতে পারি সেটা আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমরা এই পর্বটা শেষ করছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ।